আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রিয় সহযোদ্ধা ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন আমরা আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের মাটিকে ভালোবাসি। তো বাংলাদেশের মানুষ এবং মাটিকে ভালোবাসতে হলে এদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে একমাত্র মাধ্যম হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা অর্থাৎ সংসদ ভবন। এই সংসদে যদি আমরা একজাক তরুণ প্রজন্ম আদর্শবান, চরিত্রবান এবং দেশপ্রেমিক নাগরিকদের মধ্য থেকে প্রতিনিধিত্ব তৈরি করে আমরা সংসদে পাঠাতে পারি, তাহলে আমাদের দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আপনারা জানেন 54 বছরে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এদেশের মানুষ দুঃখে দুঃখে মারা যাচ্ছে। অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা এবং সংস্কৃতি, আমাদের দেশের মানুষ এই সমস্ত অধিকার থেকে বঞ্চিত। আপনারা জানেন এদেশের এমপি, মন্ত্রী, সচিব মহোদয়গণের ছেলেমেয়েরা ভার্সিটি, ইউনিভার্সিটিতে এবং প্রাইভেট ভার্সিটিতে লেখাপড়া করে তারা উচ্চশিক্ষা লাভ করে তারা নিজেদের জীবন সেটেল করে নেয়। আর আমাদের দেশের অটো রিক্সা চালক, রিক্সা শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, পোশাক শিল্প ইউনিট এবং পরিবহন শ্রমিক ইউনিট থেকে শুরু করে সকল সেক্টরের যে শ্রমিক রয়েছে তারা তাদের সন্তানদেরকে সঠিকভাবে যে একটু মানুষ করবে, সেই মানুষ করার মতো তাদের অ্যাবিলিটি বা সামর্থ্যটুকু নেই। তো এই জায়গা থেকে আমরা আমাদের তরুণ প্রজন্মের একটাই আশা, সেটা হলো সকল বৈষম্য ভেঙে দিয়ে সাম্যের রাষ্ট্র গঠন করতে হবে। এখন সাম্যের রাষ্ট্র গঠন করতে হলে প্রধানমন্ত্রীর ছেলে যেই অধিকার পাবে, একটা রিক্সা শ্রমিকের ছেলে সেই একই অধিকার পাবে রাষ্ট্রীয়ভাবে। একজন ডক্টর, তার ছেলে রাষ্ট্রীয়ভাবে আলাদা সম্মান পাচ্ছে, আর একজন গার্মেন্টস শ্রমিকের ছেলে বা মেয়ে অনেক অনেক নিচু মানের সেবা পাচ্ছেন। এটা আসলে অনেক বড় ধরনের বৈষম্য। এই বৈষম্য ভেঙে দিয়ে যদি সাম্যের সমাজ তৈরি করতে আমরা না পারি, তাহলে আমরা কখনো একটি উন্নত জাতিতে রূপান্তরিত হতে পারবো না। আপনারা জানেন বাংলাদেশে যারা বারবার সরকার নির্বাচিত হয়েছে, তারা জনগণকে ধোঁকাই দিয়েছে। তারা জনগণের অধিকার নিয়ে চিন্তা করেনি, তারা জনগণের ভাগ্য নিয়ে চিন্তা করেনি। তারা কোটি কোটি টাকা পাচার করেছে, বিদেশে পাড়ি জমিয়েছে। তাই আসুন আমরা আমাদের এই তরুণ প্রজন্ম যারা আছি, এই তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে আমাদের এগিয়ে যেতে হবে এবং আমাদের সকল হিংসা, বিদ্বেষ, অহংকার, দেমাগ ভুলে গিয়ে আমরা আমাদের লক্ষ্যই ঠিক রাখতে হবে যে আমরা যে দল করি না কেন, সকল দলের ঊর্ধ্বে সবার আগে আমার বাংলাদেশ। আমাদের একটা স্লোগান দিতে হবে, নেতা নয়, নেত্রী নয়, সবার আগে বাংলাদেশ। তো যেই জনগণের জন্য রাজনীতি, সেই জনগণকে কষ্ট দিয়ে কোনো রাজনীতি হতে পারে না। তাই জনগণের কষ্ট হয়, জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে না যেই সমস্ত দলগুলি, সেই সমস্ত দলের নেতাকর্মীকে আমি উদাত্ত আহ্বান জানাই, আপনার ওই দলকে লাথি মেরে চলে আসুন। যে বা যারা এই দেশটাকে ভালো করতে চায়, এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চায়, তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনি অঙ্গীকার নিন, এই দেশ আমার, এই দেশের মাটি আমার, এই দেশের জন্য আমি আমার জীবন উৎসর্গ করব। তবুও এই দেশের 1 ইঞ্চি মাটি আমি বিদেশে পাঠাতে দিব না। তাই আসুন সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের মনে রাখতে হবে, আমাদের বিশেষ করে আমাদের জনগণের মধ্যে প্রণোদনা সৃষ্টি করতে হবে, যেই প্রণোদনাগুলো সৃষ্টি করেনি বিগত আওয়ামী শাসন এবং জাতীয়তাবাদী দল বা জাতীয় পার্টি। কাজেই জনগণকে তারা বোকা বানিয়ে
রেখেছে, অশিক্ষিত করে রেখেছে, তারা সংস্কৃতি থেকে বঞ্চিত করেছে। কারণ তারা জানতো এই দেশের জনগণ যদি শিক্ষিত হয়, সচেতন হয়, তাহলে তারা এই দুমদাম এবং এই অপকর্মের যে রাজনীতি তারা আর করতে পারবে না। এই রাজনীতি তাদের বন্ধ করতে হবে। তাই আসুন আমাদের দেশের মানুষের মধ্যে দেশপ্রেম তৈরি করতে হবে এবং নৈতিকভাবে নৈতিকভাবে মানুষকে দৃঢ়তার সাথে গড়ে তুলতে হবে এবং প্রত্যেকটি জনগণকে রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল বা দায়িত্ববান হিসাবে তৈরি করতে হবে। সুশাসন কাকে বলে এবং সুশাসন কোথায় আছে, সুশাসন কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে, এই বিষয়গুলি আমাদের জনগণকে শেখাতে হবে। এবং বিশেষ করে ধর্মের যে অপব্যাখ্যা চলছে, ধর্মের যে ভুল প্র্যাকটিস চলছে, এই ধর্মীয় অশিক্ষা, কুশিক্ষা, অন্ধকার অন্ধকারাচ্ছন্ন থেকে আমাদের জনগণকে বের করে নিয়ে আসতে হবে এবং মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ বৃদ্ধি করতে হবে। তাই আসুন আমরা সকলে মিলে আমাদের দেশটাকে গড়ি। আর হিংসা নয়, অহংকার নয়, দেমাক নয়। নতুন নতুন যে দলগুলি তৈরি হয়েছে তরুণ প্রজন্মের নেতৃত্বে, এই তরুণ প্রজন্মের রাজনৈতিক দলগুলিকে সহ্য করতে পারে না অগণতান্ত্রিক ফ্যাসিবাদ এবং গোষ্ঠীতান্ত্রিক পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলি। তাই তারা বিভিন্ন জায়গায় সিন্ডিকেট করে, বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি করে এই নতুন দলগুলোকে জনগণের প্রশ্নের মুখোমুখি করার চেষ্টা করতেছে। তাই আমাদের সকলকে সজাগ এবং সচেতন হয়ে আমাদের পথ চলতে হবে। কোনো ক্রমেই আওয়ামী গুন্ডা বাহিনীর ফাঁদে পা দেওয়া যাবে না এবং জাতীয়তাবাদী দলের ফাঁদে পা দেওয়া যাবে না। আল্লাহ হাফেজ।